ভুলেও শ্রাবণ মাসে এই কাজগুলো করবেন না। নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আজ আপনাদেরকে জানাবো এবছর 2025 সালে শ্রাবণ মাসের যে সোমবারগুলো পড়েছে, কবে কবে তা পড়েছে, কবে থেকেই বা সোমবার শুরু হচ্ছে, শ্রাবণ মাসে সোমবার পালনের নিয়ম, কিভাবে পালন করবেন, কিভাবে শিবের মাথায় জল ঢালা উচিত, শ্রাবণ মাসে কি করবেন কি করবেন না, শ্রাবণ মাসের মাহাত্ম্য, সমস্ত কিছুই আমি আপনাদেরকে জানাবো। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের হিন্দু সনাতনীদের কাছে বাবা মহাদেব হচ্ছেন সৃষ্টির পালনকর্তা, তাই আমরা শিব পুজো প্রতি বাড়িতেই করে থাকি। অনেকে বলেন বাবা ভোলেনাথ একটা বেলপাতাতেই তুষ্ট, তাই আমরা বাবার পুজো করে থাকি আমাদের ভক্তি দিয়ে। সে আমাদের নিয়ম এবং পুজো বিধি জানি বা না জানি, কিন্তু বাবা মহাদেবের শুধু ভক্তি দিয়ে পুজো করলেই তো হবে না, পুজোর সঠিক বিধি জানতে হবে। তাই বাবা ভোলেনাথকে তুষ্ট এবং সংসারে উন্নতি যাতে হয় সেই জন্য শিব পুজোর সঠিক নিয়ম জানা আমাদের অবশ্যই কর্তব্য। শিব পুজো করার নিয়ম ও পদ্ধতিগুলো হলো: শিবলিঙ্গ শিবের প্রতীক হিসেবে পুজো করা হয়। বেলপাতা শিবের প্রিয় ফুল। ধূপ ও দীপ পুজোর কক্ষে আলো ও সুগন্ধের জন্য ব্যবহৃত হয়। চন্দন পুজোর পবিত্রতা ও শান্তির জন্য ব্যবহার করা হয়। দুধ, দই, মধু, ঘি, চিনি পঞ্চামৃত তৈরি করার জন্য। জল শিবকে স্নান করানোর জন্য। ফুল বিভিন্ন ধরনের সাদা ফুল ব্যবহার করা হয়। ফল নৈবেদ্য হিসেবে ফল দেওয়া হয়। অন্যান্য প্রদীপ, ধূপকাঠি, কর্পূর ইত্যাদি। পুজোর পদ্ধতি: প্রথমে শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করানো হয়, এরপর পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়। জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা হয় বা পুজো করার সময়ও তা করা হয়। বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করা হয়। ধূপ ও দীপ জ্বালিয়ে আরতি করা হয়। ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করতে হয়। আরতি করার সময় ঘণ্টা বাজানো হয় এবং ভক্তি ভরে শিবের স্তুতি করা হয়। প্রার্থনা শেষে শিবের কাছে মনের ইচ্ছা জানিয়ে প্রার্থনা করতে হবে। পুজোর শেষে ব্রাহ্মণ ভোজন করা হয়। কিছু স্থানে শিবের মাথায় জল ঢালা হয় এবং চন্দন পরানো হয়। পুজো করার সময় মনকে শান্ত ও একাগ্র রাখতে হবে। পুজোর সময় ভক্তি ও শ্রদ্ধার সাথে মন্ত্র জপ করতে হবে। পুজোর উপকরণগুলি পরিষ্কার ও পবিত্র হওয়া উচিত। পুজো করার সময় অন্যমনস্ক করা উচিত নয়। শিব পুজোর মন্ত্র: ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনামিত্র মুক্ষি মহামিতা। এবছর 2025 সালে শ্রাবণ মাস শুরু হয়েছে 18 জুলাই থেকে। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে 21 জুলাই, দ্বিতীয় সোমবার পালিত হবে 28 জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে 4 আগস্ট এবং চতুর্থ ও শেষ সোমবার পালিত হবে 11 আগস্ট। শ্রাবণ মাস শেষ হবে ইংলিশ ক্যালেন্ডার অনুসারে 17 আগস্ট। উল্লেখযোগ্য বিষয় হলো শ্রাবণ মাস শেষ হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ 16 আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। শ্রাবণ মাসে কি কি করা উচিত? এই মাসে প্রতিদিন সকালে উঠে শিব পুজো করুন। বেলপাতা, গঙ্গাজল, দুধ, দই, ঘি, চিনি দিয়ে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করুন। 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। শ্রাবণ মাসে সোমবারে উপবাস করুন। শ্রাবণ সোমবারের উপবাস 16 সোমবারের ফলাফল প্রদান করে থাকে। শ্রাবণ মাসে সবুজ বস্ত্র ব্যবহার করুন। মহিলারা সবুজ চুড়ি, সবুজ শাড়ি, সবুজ টিপ পরুন। শ্রাবণ মাসে সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই মাসে ফলাহার করতে পারেন।
হলুদ, জিরে, সন্দক, লবণ ব্যবহার করুন। এই মাসে পঞ্চাক্ষরী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ওম নমঃ শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিব আকৃষ্ট হন। শ্রাবণে ব্রাহ্মণ ও অসহায়দের দান দিন। এই তিথিতে অন্ন, বস্ত্র, জল ছাড়া ধর্মীয় পুস্তক, তুলসী দান করা উচিত। গোসেবা করলে পূর্ণ ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে কাউর যাত্রা করেন অনেকে। এই মাসে যারা বাঁক কাঁধে নিয়ে যাত্রা করেন তাদের জল খাবার দান করুন। শ্রাবণ মাসে কি করবেন না? স্বাস্থ্য মতে এই মাসে আমিষ খাবার খেতে নেই। রাগ করা, মিথ্যে বলা, অপশব্দ ব্যবহার করবেন না। এই মাসে বাণী সংযমে রাখা অত্যন্ত আবশ্যক। উল্লেখ্য, শিব সৎ মন ও শান্ত স্বভাবের পছন্দ করেন। শিবকে তুলসী পাতা, চাপা ও কেতকী ফুল নিবেদন করা যায় না। ছেঁড়া বেলপাতাও অর্পণ করতে নেই। লোহার বাসন দিয়ে শিবের অভিষেক বর্জিত। তামা, পিত্তল বা মাটির বাসন দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। শ্রাবণ মাসের উপবাস করলে রাতের বেলা ব্রতভঙ্গ করবেন না। সূর্যাস্তের আগে বা পরে দিন ব্রহ্ম মুহূর্তে ব্রত পালন করবেন। এই মাসে চুল, নখ কাটা থেকে বিরত থাকাই শ্রেয়। বিবাদ এড়িয়ে যান। আবার নিজের বাণীর দ্বারা কাউকে আহত করবেন না। কটু কথা, সমালোচনা, মনোমালিন্য বৃদ্ধি করা উচিত না। শ্রাবণ মাসে সোমবার মহাদেবের জলাভিষেকের কিছু বিশেষ নিয়ম। আখের রস দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া শ্রাবণ মাসের সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও তুষ্ট হন মহাদেব। এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন। সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে মধু ও ঘি দিয়ে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শ্রাবণ সোমবারগুলিতে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয়। এছাড়া এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে দুধ ও চিনি মিশিয়ে নেওয়াও অত্যন্ত শুভ। সুগন্ধি মিশ্রিত জল দিয়ে শ্রাবণের সোমবারে শিবলিঙ্গের অভিষেক করাতে পারেন। এর ফলে আপনার রোগ বালাই দূর হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবেন। শ্রাবণ মাসের মাহাত্ম্য। মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূর্ণ করেন শিব স্বয়ং। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। এই সময় কানোয়ার যাত্রাও করা হয়ে থাকে। বাঁকে করে জল নিয়ে কোনো শিবতীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত আছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।